আজকের ভিডিওতে আপনাদের জন্য এনেছি একেবারে চটপট স্বাদের এক রেসিপি। আমরা টক ঝাল মিষ্টি। নামেই যেমন স্বাদেও তেমন টক আছে, ঝাল আছে, আবার মিষ্টির ছোঁয়াও রয়েছে। যারা ঝাল পছন্দ করেন আবার একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে চান, তাদের জন্য এটা একেবারে পারফেক্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। চলুন তাহলে শুরু করি আজকের টক ঝাল মিষ্টি আমড়ার আচার বানানো। আমড়ার আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমি এই আচারটা বানানোর জন্য এখানে ছোট ছোট আমড়া নিয়েছি, আপনারা চাইলে বড় আমড়াও নিতে পারেন। এবার আমড়ার খোসা ছাড়িয়ে রেডি করে নিব আমড়ার আচার বানানোর জন্য। আমি এখানে আমড়াটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। এখানে আমি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু আচারটা একটু ঝাল ঝাল হবে, তাই মরিচের গুঁড়োটা এখানে আমি বেশি করেই দিয়েছি। আর দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মরিচ ও হলুদ দিয়ে আমড়াটা এভাবে মেখে নিলে আমড়ার আচারের কালারটা খুব সুন্দর আসে। আমরা এমন একটা ফল যেটা কাঁচা খাওয়া যায়, আচার করে খাওয়া যায়, সবজি করে খাওয়া যায়। তবে আমড়াটা আমার কাছে কাঁচা লবণ দিয়ে খেতে বেশি মজা লাগে। আমি একটা প্যান গরম করে এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, একটা ছোট করে কেটে নেওয়া তেজপাতা, 3টা শুকনো মরিচ, আর সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নটা বেশি হলে আচারটা আবার একটু তিতা তিতা টাইপ লাগে। আমি সব উপকরণ 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম আমড়া। এবার 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমড়াটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। দেন আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আর হ্যাঁ, এই আচারটাতে আমি একদমই পানি ইউজ করব না। আমড়া থেকে এবং চিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই পুরো আমড়ার আচারটা করে নেব। এবার চুলার ফ্লেমটা লো করে দিয়ে দিব রসুন। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তবে এই আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে, তাই চিনির পরিমাণ একটু কম দিলেই ভালো। আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে নেড়ে আচারটা রেডি করব। এই আচারটা করার সময় একদম পাশে থেকেই করতে হবে, কারণ একটু নাড়াচাড়া না করলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু কোনো পানি নেই, তাই চিনিটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত আমড়াটা সিদ্ধ না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে দিতে হবে। এরপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখানে পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ এই সব কিছু মিলেই একটা আচারের মশলা বানিয়ে নিয়েছিলাম। সবশেষে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি, বাট সেটা স্কিপ হয়ে গেছে। আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা অবশ্যই দিতে হবে, সেটা যে কোনো আচারই হোক। আমার কালারটা যখন এমন লাল লাল হয়ে আসবে, এবার আমি চুলা বন্ধ করে দিব। আমার আচার একদম রেডি। তো এই ছিল আমাদের আজকের আমড়ার টক ঝাল মিষ্টি। গরম ভাতের সাথে হলে তো কথাই নেই, এমনকি পরোটার সাথেও জমে যাবে দুর্দান্ত। এটা শুধু একটা রেসিপি না, বরং একেবারে মন ভালো করে দেওয়া 1 প্লেট সুপ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ইউনিক এবং দেশি রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ এন্ড টাটা।